রাজধানী ঢাকার বাসিন্দাদের জন্য গ্যাস সংকট দীর্ঘদিনের স্বাভাবিক ঘটনা। তবে সাম্প্রতিক সময়ে এই সংকট আরও প্রকট হয়ে উঠেছে। বিশেষ করে রমজান মাসে বাসাবাড়িতে রান্নার সময় গ্যাস না পাওয়া নিয়ে অভিযোগ বেড়েই চলেছে। শিল্প, বিদ্যুৎ ও সার উৎপাদনও এর প্রভাব পড়ছে। জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ করা হচ্ছে প্রায় ২৬৫ কোটি ঘনফুট, অর্থাৎ ঘাটতি প্রায় ১১৫ কোটি ঘনফুট। এই ঘাটতির কারণে বিভিন্ন খাতে রেশনিং করে গ্যাস সরবরাহ করা হচ্ছে। বর্তমানে সবচেয়ে বেশি গ্যাস ব্যবহৃত হয় বিদ্যুৎ খাতে প্রায় ৪১%, শিল্পে ব্যবহৃত হয় ৩৬%, গৃহস্থালিতে ১১%, বাকিটা সার, সিএনজি ও অন্যান্য খাতে ব্যবহৃত হয়। চাহিদা অনুযায়ী এক খাত থেকে আরেক খাতে সরবরাহ সমন্বয় করা হচ্ছে। সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়ও বাড়ানো হয়েছে, তবুও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। সাম্প্রতিক সময়ে এলএনজি আমদানির একটি টার্মিনাল রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখায় সংকট আরও বৃদ্ধি পায়। পাইপলাইনে চাপ কমে গেলে অনেক এলাকায় লাইনে পানি ঢোকার সমস্যাও দেখা যায়। যদিও টার্মিনাল চালু হয়েছে, তবুও সার্বিক ঘাটতি রয়ে গেছে। তবে সংকটের বড় কারণ দেশীয় উৎপাদন কমে যাওয়া। কয়েক বছর আগেও যেখানে দৈনিক উৎপাদন ছিল প্রায় ২৭০ কোটি ঘনফুট, এখন তা নেমে এসেছে ১৭০ কোটিতে। দেশের বড় গ্যাস ক্ষেত্রগুলোর মজুদও দ্রুত কমছে। নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও কূপ খননে দীর্ঘদিন পর্যাপ্ত জোর দেওয়া হয়নি। ২০১৮ সাল থেকে এলএনজি আমদানির মাধ্যমে ঘাটতি পূরণের চেষ্টা চলছে, কিন্তু বৈশ্বিক বাজারের দাম বৃদ্ধি, বিশেষ করে ২০২২ সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর আমদানি ব্যয় অনেক বেড়ে যায়। ডলারের দাম বৃদ্ধির ফলে আমদানি ব্যয় অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করেছে। গত এক দশকে আবাসিক ও শিল্প খাতে গ্যাসের দাম কয়েক দফা বাড়ানো হয়েছে, কিন্তু দাম বাড়িয়েও ঘাটতি পুরোপুরি কাটেনি, বরং শিল্প খাতে উৎপাদন ব্যয় বেড়েছে, যা বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রভাব ফেলছে। সরকারি তথ্য বলছে দেশে ২৯টি গ্যাস ক্ষেত্র রয়েছে, উত্তোলনযোগ্য মজুদ প্রায় ২৯.৭৪ TCF। এর মধ্যে বড় অংশ ইতিমধ্যে উৎপাদিত হয়েছে। অবশিষ্ট মজুদ বর্তমান হারে চললে ৭ থেকে ৮ বছর স্থায়ী হতে পারে, তবে শেষ পর্যায়ে পুরো মজুদ উত্তোলন সম্ভব হয় না। বিশ্লেষকরা বলছেন তাৎক্ষণিকভাবে বড় সমাধান নেই। রেশনিং চালু রেখে সরবরাহ ব্যবস্থাপনা করতে হবে, পাশাপাশি দেশীয় অনুসন্ধান ও কূপ খনন বাড়ানো, এলএনজি অবকাঠামো সম্প্রসারণ, গ্যাস চুরি ও অপচয় কমানো এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। গ্যাস সংকট এখন শুধু রান্নাঘরের সমস্যা নয়, এটি শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও সামগ্রিক অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত। দ্রুত ও কার্যকর পদক্ষেপ ছাড়া এই সংকট কাটানো কঠিন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.